আসসালামু আলাইকুম। মা ও বোনেরা, বসে নামাজ পড়েন, দাঁড়াতে কষ্ট হয়, ভয় পাবেন না। বসে নামাজ হবে কি না, কখন জায়েজ কখন বাতিল, এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। পুরাটা শুনুন, ভুল আমল থেকে বাঁচুন। দাঁড়ানো ফরজ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো। সূরা বাকারা আয়াত। ফরজ নামাজে দাঁড়ানো ফরজ। সুস্থ মানুষ দাঁড়িয়ে না পড়লে নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, না পড়লে বসে, তাও না পড়লে শুয়ে পড়ো। বুখারী। কখন বসে পড়া জায়েজ? তিনটা অবস্থায়। দাঁড়াতে একদম না পারলে, প্যারালাইসিস, ভাঙা পা, প্রেগনেন্সির শেষ দিকে ডাক্তার যখন নিষেধ করবে। 2. দাঁড়ালে রোগ বাড়লে, যেমন কোমর ব্যথা হয়, হাঁটু ব্যথা বাড়লে, পরে 3 দিন আবার বিছানায় পড়ে থাকতে হয়, মাথা ঘুরলে, পড়ে যাওয়ার ভয় থাকলে, প্রেশার লো, বয়সের কারণে ব্যালেন্স নাই, এমন অবস্থায় এই 3 অবস্থায় বসে পড়া 100% জায়েজ। নামাজ হয়ে যাবে, সওয়াবও কমবে না। কখন বসে পড়া জায়েজ না? নামাজ বাতিল। 1. অলসতা করে দাঁড়াতে কষ্ট হবে ভেবে, বা একটু ব্যথার ভয়ে বসে পড়লেন, অথচ বাজারে ঠিকই ঘুরতে পারেন, এটা হারাম, নামাজ হবে না। সুন্নত নফল ভার্সেস ফরজ। নফল নামাজ বসে পড়া জায়েজ, অর্ধেক সওয়াব, কিন্তু ফরজ নামাজে অকারণে বসলে নামাজ বাতিল। চেয়ারে পড়া। মাটিতে বসতে পারলে চেয়ারে পড়া জায়েজ না। চেয়ার শুধু তার জন্য যে মাটিতে বসতে পারে না। বসে নামাজের সঠিক নিয়ম: যতটুকু পারবেন দাঁড়াবেন, তাকবীরটা দাঁড়িয়ে দেন, রুকু পর্যন্ত দাঁড়াতে পারলে দাঁড়ান, তারপর বসে যান, সমস্যা নাই। বসার স্টাইল: নামাজের বৈঠকের মতো বসুন, না পারলে 4 জানু 2 পা মেলে বসুন, যেভাবে আরাম হয়। রুকু সেজদা: রুকুর জন্য একটু ঝুঁকবেন, সেজদার জন্য তার চেয়ে বেশি ঝুঁকবেন। মাটিতে কপাল লাগাতে পারলে লাগাবেন, না পারলে ইশারায় সেজদায় বেশি ঝুঁকতে হবে। মা ও বোনেরা, কমন 3টা ভুল যে করেন: সামান্য ব্যথায় বসে যাওয়া, 5 মিনিট দাঁড়ালে কোমর ধরে যাবে, এটা অজুহাত না, দাঁড়াতে হবে। পুরা নামাজ চেয়ারে পড়া, রুকু সেজদা করতে পারলেও চেয়ারে বসে ইশারা করেন, এটা ভুল। যতটুকু পারেন আদায় করেন। লজ্জায় জামাত ছেড়ে দেওয়া, মসজিদে চেয়ার নাই বলে জামাত ছাড়েন, বাসায় বসে পড়েন, এটা ভুল। মসজিদে চেয়ার বসে হলেও জামাতে পড়েন। মা ও বোন, আল্লাহ আপনার কষ্ট দেখতেছেন, আপনি দাঁড়াতে পারেন না তাই বসে পড়ছেন, আল্লাহ দাঁড়িয়ে পড়ার সওয়াব দিবেন ইনশাআল্লাহ, কিন্তু অলসতা করে বসবেন না, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। যতটুকু পারেন ততটুকু দাঁড়িয়ে পড়ুন। ভিডিওটা আপনার মা, খালা, দাদির কাছে পাঠান, অন্যকে না জেনে নামাজ নষ্ট করতেছে। কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।